আমার হাত ধরো, আমার জায়গা করে দাও, যেন আমি তোমাকে পথ দেখাতে পারি বা তোমাকে অনুসরণ করি কবিতার ক্রোধ থেকে, যা অন্যদের জন্য থাকুক, শব্দের আড়াল এবং ভালোবাসা হারানোর ভয় থেকে মুক্তি পাওয়ার ভয়। আমার জন্য আমার হাত ধরো। বাহ, দাঁড়া, এটা মজার কবিতা। ভয় পাই না, দেয়ালের ছায়া, শব্দের খেলা, জীবন আমি ভয় পাই না। ড্রাগনের প্রতাপ, আমার লেখা, জীবন আমি ভয় পাই না। আমি বলি হু, তারা বলে চুপ, আমি ধরি গান, তাদের প্রস্থান। আমি কাঁদিনি, তারা যেন ওড়েনি, আমি শুধু হাসি, তারা দেয় গালি। জীবন আমি ভয় পাই না। কার কবিতা? পালোয়ান খেলে রাতের আড়ালে, জীবন আমি ভয় পাই না। বাগানের বাঘ, আধারের ডাক, জীবন আমি ভয় পাই না। ওই সেই ক্লাসরুম যেখানে ছেলেরা আমার চুল ধরে টানে, নরম বালিকা যাদের চুলগুলো কোঁকড়ানো, আমি তাদের ভয় পাই না। আমাকে দেখায় সাপ আর ব্যাঙ, আমি করি না চিৎকার, আমি শুধু ভয় পাই যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি। আমার আছে জাদুর পরশ, যা রাখি জামার ভেতর, আমি হাঁটি পানির উপর, নিতে হয় না কোনো শ্বাস। জীবন আমি ভয় পাই না, কখনো না, কখনো না, কখনো না। জীবন আমি ভয় পাই না। কার কবিতাটা? মায়াঞ্জল। জানে যে রাশিয়ান না? কৃষ্ণাঙ্গ। হ্যাঁ, কৃষ্ণাঙ্গ ফার্স্ট বলতে পারেন যে কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রথম ব্ল্যাক উইমেন, খুবই পাওয়ারফুল রাইটার। আমেরিকানদের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী যে আর কি, খুব সে সিনেমারও প্রচুর স্ক্রিপ্ট লিখছে, সিনেমার স্ক্রিপ্টও লিখছে। ভালো না বাসার পুরাতন কবিতা 21। একদিন ছোট ছোট শব্দে আমারও পৌঁছে যেতে পারি বিস্তৃতির কোনো সময়। আমাদের নীরব চোখের অবাধ মেলামেশায় অস্থিরতারও বুক ধরফর ধুকপুক করে। আচ্ছা, আবার শুরু করি। হ্যাঁ, কর, অসুবিধা নেই, কোনো সমস্যা অসুবিধার কারণে এটা নষ্ট হয়ে গেছে। ভালো না বাসার পুরাতন কবিতা 21। একদিন ছোট ছোট শব্দে আমরাও পৌঁছে যেতে পারি বিস্তৃতির কোনো সময়। আমাদের নীরব চোখের অবাধ মেলামেশায় অস্থিরতারও বুক ধুকপুক করুক। ভালোবাসা আমাদের নিজস্ব অনুভূতি নয়, পর্তুলিকা ফুলের স্মৃতির মতো সরতা শীতের মাঝামাঝি। নীরবতায় শয্যা পেতে আমরা একে অন্যকে দেখি না, আমরা কেবল অন্ধকার বিনিময় করি। রচয়িতা আল রশিদ কিংসুক। বাহ, হাতালি। কবি এবং আবৃত্তিকার দুজনের জন্য হাত দেয়। খাঁচার পাখি, মায়া অ্যাঞ্জেলো। বনের পাখি বাতাসের ডানায় ভর দিয়ে ওঠে এবং ভেসে যায় নিচের দিকে, যেখানে বাতাস নিয়ে যায়। সূর্যের রশ্মি ডানায় মেখে তারপর সূর্যকে ছোঁয়ার সাহস দেখে। কিন্তু একটি পাখি তার খাঁচার ভেতর থেকে দেখে, তার খাঁচার গাঢ় দনন্ত ক্রোধে। তার পাখা ছেটে দেওয়া হয়েছে, তার পা বাঁধা, তাই সে কণ্ঠ খুলে গান গায়। খাঁচার পাখি গলা খুলে গান গায়। তার কণ্ঠে ভয়, কিন্তু সে গলা খুলে গান গায়, যা দূরবর্তী পাহাড় থেকে শোনা যায়। খাঁচার পাখি স্বাধীনতার গান গায়। বনের পাখি আকাশের পর আকাশে ভেসে চলে, সে নিচে তাকায়, তারপর আকাশকে নিজের সাম্রাজ্য বলে ঘোষণা দেয়। কিন্তু খাঁচার পাখি মৃত স্বপ্নের সমাধিতে দাঁড়িয়ে গান গায়। তার ছায়া চিৎকার করে দুঃস্বপ্নের আর্তনাদে। তার পাখা ছেটে দেওয়া হয়েছে, পা বাঁধা, তাই সে গলা খুলে গান গায়। খাঁচার পাখি স্বাধীনতার গান গায়। খাঁচার পাখি গলা খুলে গান গায়, তার কণ্ঠে ভয়, কিন্তু সে গলা খুলে গান গায়, যা দূরবর্তী পাহাড় থেকে শোনা যায়। খাঁচার পাখি স্বাধীনতার গান গায়। বাহ, এইটাও একটু অনেকটা ওই গানটার মতো লাগলো। খাঁচার পাখি ছিল, হ্যাঁ। তো জীবন যদি পাই আমি, তাহলে অনন্তকাল একা। পৃথিবীর পথে আমি ফিরে যদি দেখিব সবুজ ঘাস, ফুটে ওঠে দেখিব হলুদ ঘাস ঝরে যায়। দেখিব আকাশ সাদা হয়ে ওঠে ভোরে, ছেঁড়া মুনিয়ার মতো রাঙা রক্তরেখা লেগে থাকে বুকে তার সন্ধ্যায়, বারবার নক্ষত্রের দেখা। অসাধারণ। আর কেউ একটা পড়েন? কবিতা হচ্ছে শুনুন কমরেডস, অমিতাভ দাশগুপ্ত। ভালো লিখে। সবসময় বিপ্লবের কথা না বলি, যদি মাঝে মাঝে প্রেমের কথা বলি, আমাকে ক্ষমা করবেন কমরেডস। সবসময় ইশতিহার না লিখে যদি মাঝে মাঝে কবিতা লিখতে চাই, আমাকে ক্ষমা করবেন কমরেডস। সবসময় দলের কথা না ভেবে যদি মাঝে মাঝে দেশের কথা ভেবে ফেলি, আমাকে ক্ষমা করবেন কমরেডস। 5 আর 7 নম্বর ওয়ার্ডে আমাদের ভোট কম বলে সেখানকার মানুষ রাস্তা পাবে কি পাবে না জানতে চেয়েছিলাম। আমার জিভ কেটে নেবেন না,
পার্টির ছেলে নয় বলে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পাওয়া চন্দন কাজটা পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম। আমার নাক ঘষে দেবেন না। দাগি বদমায়েশ আমাদের হয়ে উর্দি বদল করলেই রেহাই পাবে কি পাবে না বলতে চেয়েছিলাম। আমায় জুতোয় মারিয়ে যাবেন না। বিশ্বাস করুন কমরেডস, আমি দলছুট নই, বিক্ষুব্ধও নই। 20, 30, 40-এর গনগনে দিনগুলিতে কমরেড লেনিন থেকে প্রিয় হো চি মিন আমাদের যেসব কথা বলেছিলেন, এই শতকের অন্তিম দশকে দাঁড়িয়ে আমি স্রেফ সেই কথাগুলো, সেই সব আহত, রক্তিম অথচ একান্ত জরুরি কথাগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে চাই। জানতে চাই, অবিশ্বাস আর ঘৃণার ছোট ছোট দরজা জানলা ভেঙে আমরা কি একবারের জন্যেও সেই বিস্তীর্ণ মাঠের উপর গিয়ে দাঁড়াতে পারি না, যেখানে সূর্যের আলো সব জায়গায় সমানভাবে এসে পড়ে। দারুণ দারুণ। আরেকটা হিস্টোরি আর 2 লাইন দিয়া। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কবিতার নাম ইতিহাস। পৃথিবীতে মানুষ তখনও ব্যক্তি স্বার্থে ভাগ হয়ে যায়নি, ভূমির কোনো মালিকানা হয়নি তখনও মানুষ শুধু পৃথিবীর সন্তান। ফ্লোটা আসে না, আমি পরেরটা ভুলে গেছি। না, শুধু কথাই তো ভালো, কথাই তো কবিতা আসলে। থ্যাংক ইউ। পড়ছি মালতীবালা বালিকা বিদ্যালয়, জয় গোস্বামী। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরু মিলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব লেখাদের। বেণীমাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব শ্যাম। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। আচ্ছা, আমি আবৃত্তি করছি এখন আমি কোথাও নেই। কবি অয়ন আব্দুল্লাহ। নির্বাসিত জোছনায় হাঁটতে হাঁটতে আমি সেই প্রত্যাশিত বেদনার চৌকাঠে এসে দাঁড়াই। একটা ভ্রান্ত আকাশ আমার চোখের ভেতর পড়ে থাকে। তারাদের মলিন সংসার বুকে নিয়ে জামার পকেটে খুচরো দুঃখগুলো একবার বের করে ঠিক মতো গুনে দেখি ঠিক আছে কিনা। এরপর রাষ্ট্রের 14 গোষ্ঠী উদ্ধার করে ঢুকে পড়ে সেই প্রত্যাশিত বেদনার সরাইখানায়। জানি এই স্বল্প আয়ু বাজি রেখে জীবনটাকে বাঁচাতে পারবো না, তবু মুখচোরা সাহস নিয়ে নিজেকে জুগিয়ে যাচ্ছি বহুকাল ধরে। আমার হাতে খুন লেগে আছে সহস্র শপথে, আমার মুখে ঘাম জমে আছে সহস্র মিছিলে। আর কিছু না পাই, নিদেন পক্ষে একটা অসুখ তো পাবই। ভরসা নেই, তবু খোদার নামেই দুঃখগুলো বাজি ধরলাম। নইলে এগুলোও কেড়ে নিতে পারে মহামান্য সরকার। মানুষের ঘরে ক্ষুধা আছে, খাবার নেই। মানুষের ঘরে নিঃশ্বাস আছে, আশ্বাস নেই।
আমার ঘরে সবই আছে, কেবল উপযুক্ত সত্যি নেই। তাই এই মিথ্যের আসরে সাজিয়ে বসেছি নিজেকে। ভুলে যাবেন না, বিধাতা এবং রাষ্ট্র একে অপরের পরিপূরক। তাই আসন্ন বইমেলায় আমার চোখের ভেতর একটা কলম ঢুকিয়ে দেবে, মগ্ন যাতে অন্ধ চোখে ঈশ্বরকে আর স্বচ্ছ দৃষ্টিতে রাষ্ট্রকে দেখতে পারি। এ দেখো তোমার এতে করছি কাজী হিকমতের কবিতা তুমি আমি। আমরা একটি আপেলের আধখানা, বাকি আধখানা আমাদের এই বিপুল পৃথিবী। আমরা একটি আপেলের আধখানা, বাকি আধখানা অগণিত। একটি আপেলের আধখানা, বাকি আধখানা আমি, তুমি আর আমি। আসিফ ভাই এবার এখন যে কবিতাটা আবৃত্তি করবো এটা আদৌ কোনো কবিতা হয়েছে নাকি আমি শিওর না। কিন্তু আমি যে একটা মানে ব্যাকগ্রাউন্ড ছোট একটা স্টোরি আছে। স্টোরি হচ্ছে আমার ওয়াইফকে আমি বিয়ে হওয়ার আগে লক্ষ্মী পেঁচা নামে ডাকতাম। ওই সময় হচ্ছে কিটো ডায়েট করতো। এই কারণে আমি হচ্ছে এই কবিতা লিখছিলাম। কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার কবিতা নাম্বার 3। তার মানে এর আগে লেখা হচ্ছে এবং তাকে সেগুলো ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে? কবিতা কত দূর সফল হয়েছে সেটা আচ্ছা, সেটা হচ্ছে কবিতার নাম ভালোবাসার কবিতা 3। ভীতু লক্ষ্মী পেঁচা, তোমার জন্য খুব আধার জমিয়েছি আমি। প্রচুর কিটো ডায়েট, মাশরুম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভাত ঘুম, বিনা উইকেট, সিরিজ জয়, সোশ্যাল মিডিয়া অবক্ষয়, সব গোপনে মজুদ আছে। বাহ, ছোট কবিতা। দারুণ। আচ্ছা, অনেক আইডিয়াটা সুন্দর। মানে সরকারি বইয়ের বাচ্চাদের তো যেমন 20 টাকা দিছে এই এটা ভালো কথা বলছে, কিন্তু হায়ার লেভেল উঠতো। স্টুডেন্টদের মুখে শুনলাম ব্র্যাকের লাইব্রেরি কবিতা পোয়েট্রি। এটা ভালো। আমরা তো কবি, আমি তো কবি নি। আপনারা একটা ছবি তুলতে দেন বেচা। যারা এই প্ল্যানটা করলো তাদেরকে বিশেষ ধন্যবাদ, যেটা ঘুরতে আসলাম। Everything is visible from the top.